দেরি করা যাবে না এখানে। পরিস্থিতি খারাপ হয়ে যাবে না। পিছনে তো ব্যাকগ্রাউন্ডে পাবে কিন্তু গাড়ি থামিয়ে এবং এরা আসলে কারা এটা কিছুতেই বোঝা যাচ্ছে না। পেছনের দিকে আরও কিছু মানুষ জড়ো হয়ে আছেন। ঠিক এই মুহূর্তে এখান থেকে অনেক গাড়িগুলোই ঘুরে যাচ্ছে। যদিও গতকাল রাত 12টা থেকে কারফিউ চলছে এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা সকাল থেকে ঢাকার রাজপথে বিভিন্ন জায়গায় কিন্তু দেখেছি যে বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনী অবস্থান নিয়েছে এবং যারা যাতায়াত করছে তাদেরকে চেক করছে বিভিন্নভাবে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তারা কে কোথায় যাবে। যদিও বিশেষ বিশেষ যারা গুরুত্বপূর্ণ জরুরি সেবা যারা দিচ্ছে বা তাদের জন্য শিথিল রয়েছে কারফিউ, কিন্তু আমরা কিন্তু খেয়াল করেছি যে অনেক মানুষই কিন্তু রাস্তায় বের হয়েছে। রাস্তায় অনেক পাবলিক যানবাহন না থাকলেও কিন্তু ব্যক্তিগত যানবাহন এবং মোটরসাইকেল, রিক্সা এগুলো কিন্তু ঠিকই রাস্তায় চলছে। এবং আমরা বিজয় সরণি, আমরা বাড্ডা, উত্তরা বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরেছি। বিভিন্ন জায়গাতেই কিন্তু লোকজন রয়েছে এবং রাস্তায় গাড়ি কম থাকলেও কিন্তু মানুষের পদচারণ রয়েছে। আমরা এলাকাগুলোতে ঢুকেছি, বিভিন্ন আবাসিক এলাকায়, মহল্লাগুলোতে, সেখানেও কিন্তু গাড়ি আসছে, সেই গাড়িগুলোকে কিন্তু তারা সরিয়ে দিচ্ছে। এই বৃষ্টির পেছনেও বেশ কিছু আন্দোলনকারীকে আমরা দেখেছি অবস্থান নিতে, তারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছে। এবং যেটি হয় যে এই জায়গাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গত দুদিন ধরেই কিন্তু এখানে বেশ আন্দোলন হচ্ছে এবং আন্দোলনকারীরা কিন্তু এই কালশি যে জায়গাটি, এই জায়গাটিকে তারা বেশ তাদের নিয়ন্ত্রণেই রেখেছিল বলা চলে। এবং এখানে অনেক সংঘর্ষ হয়েছে পুলিশের সাথে গত দুই দিনে, কিন্তু আজকে